ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 4 এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100। তো 100তম পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর চ্যাপ্টার 4 এর অর্থাৎ অনুশীলনী 4 এর যে অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ সেই অঙ্কগুলো করব। চলো আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা হয়েছে চিত্রের মাঝে ভগ্নাংশগুলো ব্যবহার করে চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো। দেখো এখানে চিত্রের ভিতরে মাঝে চার জোড়া ভগ্নাংশ আছে, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, ঠিক আছে। তো যাই হোক, ভগ্নাংশগুলো চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করা, আমরা মাঝের এই ভগ্নাংশগুলো ব্যবহার করব। এরপরে কি করব, উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করব। উপরের দিকে যখন যাব তখন আমরা প্রতি জোড়া গুণ করে উপরের দিকে যাব। আর এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করে করো, ঠিক আছে। এভাবে উপরে ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে নিচের দিকে যাওয়ার সময় আমরা কি করব, বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশটিকে ভাগ করব, তারপর আমরা নিচে যাব। আর উপরে দিকে গেলে আমরা উপরে এই জোড়া যে ভগ্নাংশগুলো আছে আমরা গুণ করে উপরের দিকে যাব, ঠিক আছে। তো চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করি। আমরা যখন উপরে যাব তখন এই জোড়া ভগ্নাংশগুলো আমরা গুণ করব। তাহলে গুণ করো, 1 আর 1 গুণ করলে কত হয়? একই হয়। তাহলে আমরা এখানে 1 লিখলাম। আর নিচে আছে 2 আর 5 গুণ করলে কত হয়? 2 আর 5 গুণ করলে হচ্ছে 5 দুগুণা 10, ঠিক আছে। 5 দুগুণা 10। এরপরে দেখো পরের ভগ্নাংশ, এই উপরে আমরা উপরে খালি ঘর পূরণ করলে আমরা ভগ্নাংশ এই জোড়া জোড়া ভগ্নাংশগুলো গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই জোড়া ভগ্নাংশ আমরা কি করব, গুণ করে উপরে খালি জায়গাটা পূরণ করব। তাহলে গুণ করো, গুণ করলে আমরা কি করি, উপরে উপরে গুণ করি এবং নিচে নিচে গুণ করি, অর্থাৎ লবে লবে গুণ করি এবং হরে হরে গুণ করি। তাহলে উপরে ভগ্নাংশের লবে আছে 3 আর 1 গুণ করলে 3 1 3। আর নিচে কি আছে ভগ্নাংশে 5 আর 2 আছে, 5 আর 2 গুণ করলে 5 দুগুণা 10, ঠিক আছে। এরপরে দেখো এরপরটা আমরা গুণ করব। 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। আর নিচে আছে 2 আর 4 গুণ করলে হচ্ছে 4 দুগুণা 8। এরপরে দেখো 6 আর 1 গুণ করলে হচ্ছে 6। আর নিচে হচ্ছে 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, ঠিক আছে, 10, ওকে। এরপর দেখো আমরা আবার এই 6 আর 10 এটাকে কিন্তু আবার আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। কারণ 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 3, আর 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে 5 এর 3ও লিখতে পারি। এখানে আমরা 5 এর 3, ওকে। এরপরে আমরা উপরে কাজগুলোকে শেষ করে নিই। তো এটা মুছে ফেলি, আচ্ছা এটা মুছে ফেললাম। এরপর আবার উপরে গেলে আমরা কি করতে হবে, এই জোড়া ভগ্নাংশের মধ্যে গুণ করে দিতে হবে। তাহলে এখানে উপরে আছে 1 আর 3 গুণ করলে কত হয়? 3 হবে। আর নিচে আছে 10 আর 10 গুণ করলে হচ্ছে 100। এটা কাটাকাটি করা যায় না, তাহলে আমরা সরাসরি উপরে লিখব 3 আর এখানে লিখব 100। এরপরে উপরে গেলে আবার এই দুটো আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করো, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3। আর নিচে 5 আর 8 গুণ করলে 5 8 40। এটাকে কাটাকাটি করা যায় না, তাহলে এখানে লিখব 3 আর এখানে লিখব 40। এরপর আবার আমরা সবার উপরে যে খালি ঘরটা আছে এটা পূরণ করতে গেলে কি করতে হবে, এই দুটো আমাদের গুণ করে দিতে হবে। তাহলে গুণ করো, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9। আর এখানে 100 আর 40 গুণ করলে কত হয়? তো প্রথমে আমরা 40 লিখলাম, এরপরে 100-র মধ্যে 2টা শূন্য আছে, তাহলে এখানে 2টা শূন্য অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি উপরে 9 আর নিচে হচ্ছে 4000। তো এটাকে যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা কাটাকাটি করা যাবে না। তাহলে এখানে উপরে হবে কি, উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 4000, ঠিক আছে। এরপর আমরা নিচের কাজগুলো করি। নিচের কাজগুলো করতে গেলে আমাদের কি করতে হবে, নিচের খালি ঘর পূরণ করতে গেলে আমাদের ভাগ করে দিতে হবে। এটাকে ভাগ করলে কি হবে বলো তো, এই জোড়া ভগ্নাংশকে ভাগ করলে কি হবে, আমরা জানি ভগ্নাংশকে ভাগ করলে সেটাকে গুণ করে দিতে হয়। তাহলে এটাকে আমরা সরাসরি গুণ লিখলাম। গুণ করলে কি হবে, পরের যে ভগ্নাংশটা আছে সেটা নিচের যে সংখ্যাটা আছে সেটা উপরে চলে যাবে, অর্থাৎ 5 এখানে নিচে আছে, গুণ করার কারণে 5 উপরে চলে যাবে। 5 উপরে চলে গেলে 5 চলে যাবে উপরে, আর 1 চলে আসবে, 1 উপরে ছিল, 1 চলে আসবে নিচে। নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ঠিক আছে। তাহলে আমরা 5 1 কে 5 আর এখানে 2 1 কে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে 5 নিচে 2, ঠিক আছে। এরপর এটা দেখো পরেরটা, যেহেতু আমরা নিচে নামলে ভাগ করতে হবে। ভাগ আমরা কীভাবে করব, প্রথম ভগ্নাংশ লিখব 5 এর 3
তারপরটা হচ্ছে ভাগ পরের ভগ্নাংশ। তো আমরা যেহেতু ভাগ করতে গেলে ভগ্নাংশ গুণ করতে হয়, তো আমরা সরাসরি গুণ লিখলাম। গুণ লিখলে কি হবে, পরের সংখ্যার নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, উল্টিয়ে যাবে। তাহলে 2 চলে যাবে উপরে। 2 উপরে গেলে কি হয় দেখো, এখানে আমরা পাচ্ছি 3 দুগুণা 6 আর নিচে আছে 5। তাহলে এখানে আমরা পাবো 6 আর এখানে পাবো আমরা 5। ঠিক আছে, এখানে পাবো আমরা 5। আচ্ছা, এরপরে দেখো এরপরে হচ্ছে 2 এর 1, এটাকে আমরা সরাসরি গুণ করব। গুণ করলে 4টা উপরে চলে যাবে। তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2, তাহলে এখানে হবে সরাসরি 2। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে 6 এর 5, এটা আমরা সরাসরি গুণ করব। গুণ করলে 2টা উপরে চলে যাবে, 2টা চলে যাবে উপরে। তাহলে আমরা পাবো 6 দুগুণা 12 আর নিচে পাবো 5। তাহলে এখানে হচ্ছে উপরে 12, নিচে 5। এরপরে আবার যদি আমরা নিচের কাজ করি বা খালি ঘর পূরণ করি, আবার আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে প্রথমে আছে 5/2 আর এখানে আছে 6/5। যেহেতু এটাকে ভাগ করতে হবে, ভাগ করতে গেলে আমাদের গুণ করতে হবে, তাহলে আমরা সরাসরি গুণ করলাম। গুণ করলে 5 চলে যাবে উপরে আর 6 চলে আসবে নিচে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, 5 5 25 আর এখানে 6 দুগুণা 12। তাহলে এখানে আমরা পাচ্ছি 25 আর নিচে পাচ্ছি 12। ঠিক আছে, এখানে কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে 2 ভাগ হচ্ছে পরেরটা, তাই না? ভাগ আমরা না লিখে সরাসরি আমরা গুণ করে দিব। সরাসরি গুণ করলে নিচের 5 চলে যাবে উপরে আর উপরে 12 চলে আসবে নিচে। ঠিক আছে, কাটাকাটি করলে 6, তাহলে উপরে 5 আর নিচে 6 পাচ্ছি। তাহলে এখানে হবে উপরে 5 নিচে 6। এখন নিচে আর একটা খালি ঘর বাকি আছে, এটা আমাদের পূরণ করতে হবে। পূরণ করতে গেলে আবার নিচে কাজ করতে গেলে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথমে আছে এখানে 25/12, এটাকে দিয়ে এটা ভাগ করতে হবে। আমরা সরাসরি গুণ লিখে দিলাম। সরাসরি গুণ লিখলে কি হবে, নিচে 6 চলে যাবে উপরে, উপরে 5 চলে আসবে নিচে। কাটাকাটি করলে 5 5 25, 6 দুগুণা 12। তাহলে আমরা উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 2। তাহলে এখানে আমরা পেলাম উপরে 5 নিচে 2। ঠিক আছে, এখানে আমাদের 1 নম্বরের কাজটা শেষ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হয়েছে রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকে দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি এত টাকা খরচ হয়। ঠিক আছে, আমাদের প্রশ্ন হচ্ছে ক নম্বর প্রশ্ন, রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে, আর খ হচ্ছে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। তো যাই হোক, প্রথম ক নম্বরটা দেখো, রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। প্রথম প্রশ্নের প্রথম লাইনটা আমরা পড়ি। রিয়া তার বাড়ির সামনে বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার, এত মিটার, এত মিটার। তাহলে 3 দিকের দৈর্ঘ্য কিন্তু দেওয়া হয়েছে এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। তাহলে আমাদের 3 দিকের বেড়ার দৈর্ঘ্য কিন্তু আমরা জানি, জাস্ট এটা যোগ করে দিলেই হবে। ঠিক আছে, এই জন্য আমরা ক নম্বরের উত্তরে লিখবো যে রিয়াকে মোট বেড়া দিতে হবে। যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে, তাহলে আমরা উত্তর লিখবো রিয়াকে মোট বেড়া দিতে হবে। তারপরে সমান দিয়ে আমরা এই 3টা দৈর্ঘ্য যে আছে এটা যোগ করে দিব। যোগ করলে পরে এভাবে এখানে আমি রাফ করেছি, যোগ করলে আমাদের আসবে 40.8। ঠিক আছে, তাহলে 40.8 মিটার, এটাই কিন্তু আমাদের কয়ের উত্তর। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে যে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে। এখানে কিন্তু আমাদের 1 মিটারে খরচ দিয়ে দিয়েছে। এই যে বেড়া দিতে রিয়ার মিটার প্রতি এত টাকা খরচ হয়, মিটার প্রতি মানে 1 মিটারে খরচ হয় এত টাকা। রিয়া কত মিটার বেড়া দিছে, রিয়া কত মিটার বেড়া দিবে, 40.8 মিটার আমরা হিসাব করে পেয়েছি। রিয়ার মোট বেড়া দিতে হবে 40.8 মিটার। 1 মিটারের একটা খরচ জানি, তাহলে 40.8 খরচ আমরা সহজে বের করতে পারবো। তাহলে আমরা খ নম্বরে লিখবো রিয়ার বেড়া বাবদ বেড়া দিতে রিয়ার মোট খরচ হবে 1 মিটারের খরচ কত, 1 মিটারের খরচ হচ্ছে 75, এই যে 75.75 টাকা। এটার সাথে আমরা গুণ করব টোটাল মিটার কত, 40.8। তাহলে 1 মিটারের সাথে এই টোটাল 40 মিটার 40.8 মিটার গুণ করে দিলে আমরা এই যে গুণটা এখানে রাখা হয়েছে, আমরা পেয়েছি 3090.60। ঠিক আছে, 3090.60 আমরা ফলাফল পেয়েছি, গুণফল, দুটো গুণফল। তাহলে এই গুণফল এটাই হচ্ছে টাকা। কি টাকা, বেড়া দিতে রিয়ার মোট খরচ হবে এত টাকা।
এখন আমি 3 নম্বর অঙ্কটা করব। তো এখানে বলা হচ্ছে নিচে চিত্রগুলো পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এখানে 3টা চিত্র আছে, একটি হচ্ছে আয়তন, ক নম্বর আয়ত, খ নম্বর হচ্ছে বর্গ এবং গ নম্বর হচ্ছে রম্বস। ঠিক আছে, আমাদের কি করতে হবে? চিত্রগুলো পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ক এর যে আয়ত আছে এর পরিসীমা নির্ণয় করব। পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আয়তর কয়টি বাহু আছে? আমরা জানি 4টি বাহু আছে, তাহলে 4টি বাহুরই আমাদের যে পরিমাপ আছে সেটা আমাদের যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আয়তর যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আমরা জানি আয়ত দুইটা দৈর্ঘ্যই সমান 5.5 5.5, আর প্রস্থ দুইটা সমান, তাহলে এখানে হবে প্রস্থ 2.3 যোগ 2.3। ঠিক আছে, আমরা যোগ করে ফেলি, আর 3 3 6, আর এখানে হচ্ছে 5 5 10, তার মানে 15, তাই না? 15, এখানে দশমিক সবগুলো হচ্ছে ডান দিক থেকে এক ঘর পরে, তাহলে ডান দিক থেকে এক ঘর পরে আমরা পেলাম কত? 15.6। এটা হিসাব কি ছিল? সেন্টিমিটারে, তাহলে এখানে হবে সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমরা কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 5.5 গুণ প্রস্থ কত আছে? প্রস্থ আছে 2.3, 2.3। তাহলে আমরা এটা গুণ করে ফেলি। 3 5 15 হাতে 15, এখানে পাচ্ছি 5 6 2 1, এখানে 1 2 2 ঘর পরে, তাহলে 1 2, ডান দিক থেকে 2 ঘর পরে আমাদের দশমিক দিতে হবে। তাহলে আমরা পেলাম 12.65, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে বর্গের পরিসীমা আমরা নির্ণয় করব। 4 বাহুর দৈর্ঘ্য আমাদের যোগ করতে হবে। তো এক বাহুর দৈর্ঘ্য 3.6, যেহেতু বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান, তাহলে আমরা 4 দিয়ে গুণ করে দিব। এক বাহুর দৈর্ঘ্যকে আমরা কি করব? 4 দিয়ে গুণ করে দিব। এক বাহুর দৈর্ঘ্য 3.6, এটাকে 4 দিয়ে গুণ করব, কারণ বাহুর পরিমাণ হচ্ছে 4টি। আর 4 6 24, 4 হাতে হলো 2, 3 4 12 আর 2 14, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, তার ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, এত সেন্টিমিটার। ঠিক আছে, এই হচ্ছে বর্গ। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? খুব সহজ, বর্গের ক্ষেত্রফল আমরা যদি বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্যকে আমাদের বর্গ করে দিলে হবে, দৈর্ঘ্যকে আমাদের বর্গ করে দিলে হবে, কারণ 4 বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এখানে হচ্ছে 3.6, এটাকে আমরা বর্গ করব, তাই না? কোনো কিছুর উপর বর্গ মানে কি? সেটা 2 বার গুণ, তাহলে 3.6 গুণ 3.6 গুণ করলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 23.76 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ক আর খ এর সমাধান। এখন আমরা গ এর সমাধান করব, গ নম্বরের, অর্থাৎ রম্বসের। হ্যাঁ, আমরা এখন রম্বসের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। রম্বসের যে পরিসীমা সেটা হচ্ছে, এখানে তোমরা লিখে নিবে গ পরিসীমা। রম্বসের পরিসীমা 4 বাহুর দৈর্ঘ্য আমাদের যোগ করতে হবে, অথবা যেহেতু রম্বসের 4টা বাহুই সমান, তাহলে এক বাহুর দৈর্ঘ্যকে আমরা 4 দিয়ে গুণ করলেই পাবো। ঠিক আছে, যেহেতু 4টা বাহুই সমান, গুণ করো। 4 8 32, 2 হাতে হলো 3, 4 6 24 আর 3 27, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, এত সেন্টিমিটার। এটা হচ্ছে একটা আনসার। এরপর হচ্ছে ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ভূমি কত? এই যে ভূমি হচ্ছে 6.8, উচ্চতা কত? 4.2। তাহলে 6.8 4.2কে গুণ করো, 16 হচ্ছে হাতের 1, 12 আর 1 13, 4 8 32, 2 হাতে হলো 3, 4 6 24 আর 3 27। তাহলে এখানে হচ্ছে 6 5 8 2, ডান দিক থেকে এক ঘর পরে, ডান দিক থেকে এক ঘর পরে, তাহলে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 28.56 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, কারণ ক্ষেত্রফল।
এই হচ্ছে আমাদের সমাধান 3 নম্বরের। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে আমি 102 পৃষ্ঠার 101 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করব। আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।